প্রথম আমি ইলেকশন করতেছি। এখন আপনারা যদি ধানের শীষ মার্কায় এই 12 তারিখের ভোট 1 মাস পর, কিন্তু এখন থেকে প্রায় 1 মাস পর, 1 মাস হয় না, 1 মাস, প্রায় 1 মাস, 1 মাস পরে ভোট। যদি আপনি ধানের শীষে ভোট দেন, আমি এই এলাকার এই রাস্তাঘাট, চাকরি, আগে কিন্তু চাকরি টাকা লাগে, টাকা চাকরি হয়নি, পিয়নের চাকরি টাকা, যে কোনো চাকরি টাকা ছাড়া হয়েছে কেউ বলতে পারবে না। সরকারি চাকরি যারা পাইছে ছেলেরা বসে আছে। এখন আল্লাহ যদি কবুল করে, আপনারা যদি আমাকে ভোট দেন, এই টাকার বিনিময়ে চাকরি বন্ধ করে দিব। রাস্তাঘাটগুলো কাদা চারিদিকে, যেখানে আমি যাই ওখানে লোকগুলা বলে কি, আমার কিচ্ছু দিবা হবে না, আমার কম্বলও লাগবে না, শাড়িও লাগবে না, লুঙ্গিও লাগবে না, আমার খালি রাস্তাটা করে দাও, খালি রাস্তা করে দাও, এই কথা বলে। কারণ রাস্তার অবস্থা অত্যন্ত করুণ। তো আপনারা যদি আল্লাহ যদি কবুল করেন, আপনারা যদি আমাকে ভোট দেন, আমি যদি এমপি হতে পারি, আমি এইখানে সমস্ত দুর্নীতিমুক্ত একটা পরিবেশ, যেন টাকার বিনিময়ে যে কাজ চাকরি এটা বন্ধ করে দেব, কোনো টাকা নিব না। আমি রাস্তাঘাটের উন্নয়ন করব। এই যে আপনাদের ছোট ছোট ছেলেমেয়েরা লেখাপড়া করছে, এই লেখাপড়া যে বর্তমানে যে লেখাপড়াটা হচ্ছে, এই লেখাপড়ার মান অত্যন্ত নিচু। আমাদের এখানকার বাচ্চারা সবাই বীরগঞ্জে বাচ্চা নিয়ে যায় পড়ার জন্য, এখানে পড়ে দিতে, ঠিক না? সকালে উঠে দেবেন মোটরসাইকেলে বাচ্চা, কোথায় যাচ্ছেন? যাচ্ছি বীরগঞ্জে। তার মানে কি আমাদের স্কুলে পড়াশোনা হচ্ছে না? নিশ্চয়ই সমস্যা। এই জন্য আমরা এমন স্কুল প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যাতে গ্রামের বাচ্চারা গ্রামেই যেন পড়তে পারে। এই ছোট বাচ্চাকে আমাদেরকে বীরগঞ্জে গিয়ে পড়াইতে হবে, কোচিং করাইতে হবে, সৈয়দপুরে নিতে হবে, চিরিবন্দরে নিতে হবে কেন? আমাদের তো স্কুল আছে। এই জায়গাগুলোতে অতীতে কেউ দেখেনি। এই জন্য আপনারা যারা মা বোনেরা আছেন, আপনাদের এই যে বাচ্চাদের জন্য, ভবিষ্যতের জন্য আমি কাজ করব। এবং সবচেয়ে বড় কথা, মানুষের কাছে টাকা নিয়ে আমি কোনো কাজ করব না। কারণ আমার সম্বন্ধে আপনারা হয়তো অত জানেন না। আমার গ্রামে আমি এই গরিব দুঃখী মেহনতি মানুষ, যারা রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, এদের জন্যই আমি কাজ করি। যারা অসহায়, যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, আমি তাদের জন্য কাজ করি। আমার এলাকায় অনেকগুলো বাড়ি করে দিচ্ছি আমি, যাদের ঘর নাই। ধরেন অনেকের ঘর নাই, তো সে অন্যের বাসায় গিয়ে থাকে। যখন আমি খবর পাইছি, আমি গেছি, দেখছি ও এই লোকটা নিজের ঘর নাই, আরেক জায়গায় থাকে, আমি ঘর করে দিচ্ছি। এই ধরনের অসংখ্য ঘর আমি আমার এলাকায় করছি। যাদের কোনো গৃহ নাই, তাদের পাশে আমি দাঁড়াই। যারা অসহায়, ছেলে মেয়ে দেখে না, বৃদ্ধ লোক, তাকে ছেলে মেয়ে কেউ দেখে না, সেও কাজও করতে পারে না, সেখানে আমরা আগে যাই, আমি হেল্প করছি। এইটাই আমার জীবন। আমি সবসময় মানুষের জন্য কাজ করতে চাই, গরিবদের জন্য কাজ করতে চাই, এটাই আমার লাইফ। আপনারা হয়তো অনেকে জানেন না বলেই এইখানে আসার উদ্দেশ্য হলো যে আপনাদের সঙ্গে আমরা পরিচিত হওয়া, যে আমরা যে ভোট দিব কাকে দিব। এই জন্যই আমরা এই শীতের মধ্যে আপনাদেরকে নিয়ে আসছি, এখানে তাকে নিয়ে আসছি, কিছু মনে করেন নাকি? আর মার্কা কি জানেন তো? কি মার্কা? এই সব ধানের শীষ মার্কা। না না, ধানের শীষে আর ওই যে খালেদা যে ভোট দিবা দিছি, যাহাই শুনছি লোক আমাকে ভোট দিতেছে, বলো আমার কিছু ফেরবেন কাজ না না, ভাই এখানে আছে ভোটের মধ্যে 200-250 ভোটে যাচ্ছে বিএনপি বেশি। এইবার ইনশাআল্লাহ আপনারা একটা খুশি হবেন, শুনে খুশি হবেন। এই পেপারে যে জরিপ করে না, জরিপ রিপোর্ট করছে সবাই। জরিপ রিপোর্টে বলছে 300 আসনের মধ্যে 200-র বেশি আসন বিএনপি পেয়ে সরকার গঠন করবে। গবেষণা রিপোর্ট। এখন যদি সরকার বিএনপি গঠন করে, আর যদি আপনারা আমাকে এখানে এমপি বানান, সরকার যদি বিএনপি হয়, আমিও তো বিএনপি, তাহলে আমি বাজেটটা পাবো না অনেক? সরকারি দল বাজেট, অন্য দলে যদি হয় বাজেট পাবে? দিবে না। সরকারি দলে আমি বাজেট পাবো। আবার তারেক রহমান সাহেব নতুন একটা ঘোষণা করছে, প্রত্যেকটা পরিবারের মহিলাকে একটা করে কার্ড দিবে। ফ্যামিলি কার্ড। এটা হলো আপনাদের মহিলাদেরকে দিবে, পুরুষকে দিবে না কিন্তু। ওইটা আপনাদের কার্ডটার অনুযায়ী আপনি কিনবেন জিনিস, চাল কিনবেন, ডাল কিনবেন, আপনাদের যা প্রয়োজন সেটা আপনারা কিনবেন। আপনাদের এরপরে এই যে আমাদের পুরুষ ভাইরা যারা আছেন, কৃষকদেরকে দিবে, এটা দিবে কৃষি কার্ড। কৃষি কার্ডটা দিবে, সেই কার্ডে টোটাল লেখা থাকবে আপনার নাম, পিতার নাম, গ্রাম, আপনার জমির পরিমাণ।
কারণ জয়েন্ট পরিবার কেন? আপনার জমি যদি 2 বিঘা হয় আর একজনের যদি 7 বিঘা আর একজনের 1 বিঘা, সমান তো প্রয়োজন নাই সার। এই জন্য ওখানে জয়েন্ট পরিবার লেখা থাকবে এবং ওই অনুযায়ী আপনার সার অনুযায়ী দামে পাবেন, উপকরণ, আপনাদের বীজ, অন্যান্য বিষয়গুলো পাবেন। এই জন্য একটা দেওয়া হবে ফ্যামিলি কার্ড ফর মহিলাদের, আর পুরুষদের দেওয়া হবে কৃষি কার্ড। এটা আমরা প্রশ্ন করছিলাম, আচ্ছা আপনি যে ফ্যামিলি কার্ড দিবেন তা কারা পাবে? এটা কোন মহিলা? বড় লোক এখানে গ্রামে তো উপস্থাপন আছে। আবার ও ভাই হয় বড় লোকরাই পায়, ছোট লোকরাই পায় না। এক কথা বেশি পায়, গরিব রামটা পায় না। এই যে আপনি বললেন না, এটা আমরা প্রশ্ন করছিলাম তারেক রহমানকে যে আপনি যে ফ্যামিলি কার্ড দিবেন এই ফ্যামিলি কার্ড নিয়েও তো লাগবে, কারণ এখন এই যে বয়স্ক ভাতা দেখছেন না, যারা বয়স্ক তারা পায় না, যাদের বয়স কম তারা পায়। কি তারা পায়, হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। তো আমরা বলছি যে দেখেন যদি এখন তো এমপি মন্ত্রী চাইতেও দেখতে পারি, দেখে দেখে কাট দিয়ে যায় না। এই এক সপ্তাহ ধানের শীষে ভোট দেবে, সবাই কাজ করে দেওয়া। এখন তখন আমাদেরকে বলছে আমরা এইবার কার্ড সবাইকে দিব, বড় লোক গরিব না সবাইকে কার্ড দেওয়া হবে। ফলে হবে কি, এই যে দুর্নীতি হবে না, ওই যে অবদিল আর অবদিল এটা হবে না, এটা করবে না। তারেক রহমান সাহেব আপনারা জানেন ওনার বাবা একজন সৎ মানুষ ছিলেন, খালেদা জিয়া সৎ ছিলেন, ওরা সৎ, 100% সৎ। কাজে আমরা বিশ্বাস করি যে বিএনপি গভর্নমেন্ট যদি আসে, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে এই দেশটা এই বর্তমানে যে চলছে তার চেয়ে অনেক ভালো চলবে। কি বলেন আপনারা? ঠিক, তার গিয়ে সাথে মাটি কাটছি। ধানের শীষ কাটা ছাড়া এই দেশটাকে ঠিক করার মতো এখন আর কোনো কেউ নাই। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, আমরা আসছি ওই জন্য বলার জন্য, আপনাদেরকে দুটো কথা বলার জন্য, পরিচিত হওয়ার জন্য যে এতগুলো লোক তার মধ্যে তার গিয়ে কোথাও আমি মানুষের কাছে কোনো রকম এই যে অভ্যাস ছিল ওইটা থেকে আমি এই আমাদের সমাজকে বের করে নিয়ে আসবো। কোনো ঘুষ, দুর্নীতি, কোনো অনিয়ম এগুলা হতে দেবো না। ওই যে মেম্বার চেয়ারম্যান ভোটের আগে খালা চাষি খুবু ভোট হয়ে গেছে, আর চেয়ারম্যান মেম্বারের খবরই পাই না, দেখি না সব যে কিবা দেখা এই যে আমরা একটা জিনিস পাই না, তাহলে চেয়ারম্যান মেম্বার তো একটা শান্তি নেই না, ঠিক আছে না। চেয়ারম্যানের সাজের আলাদা, এমপি সাহেবের সাজের আলাদা। চেয়ারম্যানের তো আর এমপি সাহেবের কাছে আনলে হবে না। মেম্বার নিয়ে আসলে তাও না। আর খালা ওটা চেয়ারম্যানের ব্যাপার। ভোট সাবার আইলে কোনো তো ভোট কার্ড দিমু খবর তার ভোটের লিগে আসবে না। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের পক্ষ থেকে যদি কেউ কিছু বলতে চান, প্রশ্ন করেন, বলেন। আপনারাও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন। আমি শুধু যে কথা শেষ করতে চাচ্ছি, সময় আমাদের আরেকটা জায়গায় যাব। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, প্রশ্ন করা কিছু নাই, কারণ বিএনপি সরকার তো এই জায়গাতে এই এলাকাতে না। হ্যাঁ, এই এলাকাটা, কারণ হচ্ছে কি এমপি ছাড়া আপনার রাস্তাঘাট এগুলা কেউ করতে পারবে না। না, তো এই জন্য বলে কোনো কথা আছে কারণ কোনো বলা নেই, কারণ না না, যদি কেউ মনস্থ করে যে আমরা আমরা ধানের শীষের এমপি চাই, এই আমরা ধানের শীষে ভোট দেবো, এক কথা হবে এখানে কেউ না, ধানের শীষে সব ভোট ধানের শীষে। হবে। এর আগে দীর্ঘ এত বছর গুলো তাও ভোট দিতে যায় অপমান হয়েছে কত। আর 17 বছর থেকে ভোট দেওয়া পারে না এলাকার মানুষ। এইবার মন খুশি করে ভোট দিয়ে দেবে ধানের শীষে। বগুড়ার লোক, বগুড়ার লোক, সব বগুড়ার লোক। কাছে তো আমার বাড়ি ঘাট। বাপের দেশের লোক আসছে ভাই, আচ্ছা, যদি কেউ কিছু বলবেন নাকি আপনারা? আমাদের তো এখানে এখনো ধানের শীষে এমপি হয় নাই। এবার দেখি আমাদের লোকজন আপনাকে দেখছে, এতে সন্তোষ। আপনি দুটা কথা বলছেন, এতে সন্তোষ। ইনশাআল্লাহ উনি বলছে যে উনার হাত আর আমার কপাল। তো যাই হোক, এটা আল্লাহ যদি কবুল করে, আপনারা শোনেন, আমরা যা কিছুই করি
তো আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা সমর্থনে যদি আমি এমপি হই তাহলে এলাকার উন্নতি হবে ইনশাল্লাহ। এলাকার এমপি হওয়া মানে কি? খারাপ আছে লোক ওর এলাকায় কাজ ঠিকই করছে ওর এলাকা ঠিক কাজ করছে আর এদিকে কোনো লক্ষ্যই নেই লোক ভালো, লোক আর আমরা ভালো। আমাদের এলাকার লোক আর বীরগঞ্জের লোক, আমরা মানে বীরগঞ্জের সব কাহারলে কিন্তু অনেক রাস্তা ফাঁকা হয়ে গেছে অনেক রাস্তা পাকা হয়েছে। বীরগঞ্জে যাই। এগুলা করে দিবেন কাজ কাম আপনাদের পাশাপাশি আমি জামাত এসে গেল এমপি, আমলিগ এসে গেল, একবার ধানের সিজাঙ্গের এমপি করলে কোনো কোনো সমস্যাই নেই। দিয়ে দেখি কি হয়। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের না। এখানকার না হ্যাঁ। মেম্বার ওই মেম্বার কইবে যে তোর হেরে গেছিনু যে এরকম তোর হেরে গেছিনু তোর এখানকার লোক তো কয়েছে যে ওইখানকার কাছে মেম্বার কইবে ফির তুমি কি এটা যারা বড় লোক তারা বাসে বিজেপি কাট পায় আমার তো চলে না আমি তো এই যে আমার তো একটা কাট সব জায়গায় একটা কথা একই একই। আমার তো একটা কাট দেয় না। যারা টাকা দিবার ভাই ওই কাট হয়, আর যারা পায় না তারা। হাত দেবো যারা পাইলে তারপরে হাত দেবো আমরা ওই জন্য মেম্বার চেয়ারম্যান বাদ দিয়ে কৃষক দলের সর্বপ্রথম এই এলাকার মধ্যে কয়েকটা আমার বিএনপি ছেলে ছিলাম, এনার স্বামী ছিল কোনো, এনার স্বামী মারা গেছে। এলাকার ভিতরে সর্বপ্রথম বিএনপি কুমুটিতে চেষ্টা দেয় মারা গেছে, তারা স্ত্রী আছে। খালি পড়ে যাবে বড় খালি একবার দেখতে পেলে কাম হবে না। যে বৃদ্ধ মহিলা ছেলে মেয়ে তাকে দেখে না আশা আছে ছেলে মেয়ে দেখে না তো বাইরে হচ্ছে ভাই, এখানে তো কথা বলতে তো সময় লাগে মানুষের সঙ্গে। যাচ্ছি মহিলা লোক থাকলে হবে, পুরুষ লোক দিলে কামড় দেওয়া যাক। আপনি আছেন না, গার্জিয়ান হিসাবে তো আপনি আছেন। সামনে যাস না। যেন তারা অন্যের উপরে যেন এবার এমপি হলে মন্দির সবাই হ্যাঁ খেয়াল করে তাকে পার করা নাকবো তাহলে চিনি সবাই খাইটা খাওয়া নাই গো, খালি তার তো পয়সা আনা নাকি এই দেখো এই দাম খাইছি যে দাম 2 টাকা ওই যে গুলি করে না আপনি তো জানেন আমার সময় জানেন আপনারা যারা আছে এখানে ওলে 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 আল্লাহর রহমত কোনো সমস্যা নেই দেখা হবে ইনশাআল্লাহ দেখা হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।